পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। আজ নয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রোববার লন্ডন নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকায় এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। আপনারা প্রতিবেদন দেখছিলেন। আমাদের সহকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। এই পর্যায়ে আমাদের সহকর্মী মুহাজির হকের কাছে চলে যেতে চাই। একই সাথে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছেন জুমাতুল বিদা। আমি শুরুতে চলে যাব মুহাজির হক আপনার কাছে। মুহাজির, জানাবেন যে এই মুহূর্তে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে নতুন করে কোনো চলাচল লক্ষ্য করেছেন কিনা? বিশেষ করে দুপুর 1টার সময় আমরা বৈঠকের কথাটা নিশ্চিত হয়েছি আপনাদের কাছ থেকে। নিশ্চয়ই আপনার কাছে কোনো তথ্য থাকার কথা বা আছে কিনা যে এই বৈঠকে কে কে থাকবেন? মেডিকেলের বিশেষ বোর্ড ছাড়া আমরা জানতে পেরেছি যে বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য তারাও ডাক্তার জুবাইদা রহমানের সাথে গাড়ি বহরে যুক্ত ছিলেন এবং যারা কিনা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। মুহাজির। রাশেদ, কিছুক্ষণ আগে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে আমি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের একেবারেই সামনে অবস্থান করছি এবং স্বাভাবিকভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই যখন আমরা এয়ারপোর্টে ছিলাম, যখন আমরা জুবাইদা রহমান 10:47 আসেন, এর পর তার গাড়িবহর আমরা অনুসরণ করি। যখন আমরা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করতে যাই তখন কিন্তু আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এখানকার কতটা জোরদার। আমাদের অনেকেই আসলে তারা প্রবেশ করতে দিচ্ছিলেন না কিছু নিরাপত্তার জন্য। তারপর গণমাধ্যম কর্মী ছাড়া এখানে বহিরাগত যারা রয়েছেন তাদের আনাগোনার ব্যাপারেও কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে রাশিদ, আপনি যে ব্রিফিংটার কথা বলছিলেন, এখানে আমরা জানি যে বেগম জিয়ার যে সার্বিক অবস্থা সে সব কিছু নিয়ে খুব সাধারণভাবে এখানে ডাক্তার জাহিদ, তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি আসলে ব্রিফ করে থাকেন। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে ডাক্তার জাহিদ, তার মা, তিনিও আসলে আইসিইউতে আছেন। সব মিলিয়ে একটা জটিল অবস্থার মধ্য দিয়ে আসলে ডাক্তার জাহিদ যাচ্ছেন। বলাই যায় তিনি দীর্ঘদিন ধরে আসলে বেগম জিয়ার সঙ্গে বেগম জিয়ার এই শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। তিনি দলের একজন নিবেদিত প্রাণ বলা যায় তাকে, এবং সেই জায়গা থেকে ডাক্তার জাহিদই আসলে ব্রিফ করবেন বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে। এবং সাথে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার থেকে শুরু করে বাদবাকি মেডিকেল বোর্ডে যারা রয়েছেন তারা তো থাকবেনই। তবে যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন, সেই জুমার নামাজের পরেই হয়তো বা এটা শুরু হতে পারে। আমরা একটার কথা শুনেছি কিছুক্ষণের মধ্যে যদি হয় তাহলে আমরা সেটা তো অবশ্যই দর্শকদের জানাবো। তবে এর পাশাপাশি আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখতে চাই যে জুবাইদা রহমান তিনি 10:47 প্রবেশ করার পর তিনি সরাসরি আসলে এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এমনটাই আমরা এর আগে জানতে পেরেছিলাম। তবে এখন আমরা একেবারে নিশ্চিত হয়েছি যে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকার কারণে সেটি কিন্তু আসলে আজকে পৌঁছানো সম্ভব হচ্ছে না এবং সে কারণে আজকে বেগম জিয়া তিনি লন্ডনে যেতে পারছেন না। এবং আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম সকাল থেকেই যে এই বেগম জিয়ার আজকের এই যাত্রাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবেই সব সাধারণ মানুষের কাছেও কিন্তু একটা জিজ্ঞাসা ছিল যে এই অবস্থায় বারবার যখন বলা হচ্ছে অপরিবর্তিত অবস্থা, তখন বেগম জিয়া আসলে কেমন আছেন, তিনি উন্নত চিকিৎসা পাবেন কিনা, তার সেই শারীরিক কন্ডিশন রয়েছে কিনা, সাধারণ মানুষেরও কিন্তু সেই জিজ্ঞাসা ছিল। এমন বাস্তবতায় আবারও লন্ডন যাত্রাটা পিছিয়ে যায় বেগম জিয়ার। এখন আসলে দেখার বিষয় তিনি লন্ডন যাত্রাটা ঠিকঠাকভাবে যদি হয় তাহলে সেটাই হয়তো বা বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে তার দলের সমর্থকরা সেই প্রত্যাশাটাই করবেন যেন সবকিছু ঠিকঠাক মতো হয়। রাশেদ। মুহাজির আমাদের সাথে রয়েছেন, আপনি থাকুন। আমি জুমাতুল বিদার কাছে চলে যেতে চাই। বিদা, আপনি এই পুরো রাস্তা জুড়ে ট্রাভেল করে ওখানে গেলেন, এভারকেয়ারের সামনে পৌঁছেছেন। একটু জানাবেন যে আমরা দেখেছি যে এভারকেয়ার হাসপাতালের পুরো অংশটা জুড়ে আলাদা করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে। বিশেষ করে যখন 1 ডিসেম্বরে দেখেছি যে বেগম জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছে। আপনি জানাবেন যে পুরো রাস্তায় আমরা যখন দেখেছি যে ডাক্তার জুবাইদা রহমান আসলেন এভারকেয়ারে, তখন সড়কে গাড়ির উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমরা দেখি যে নেতাকর্মীরা আলাদা করে উৎসাহ উৎকণ্ঠা নিয়ে সেখানে ভিড় করেছেন। একটু জানাবেন যে আপনার পুরো রাস্তার যে গন্তব্যটা যে আসলেন সেখানে আপনার অভিজ্ঞতা কি হয়েছে, বিশেষ করে দেখেছেন কিনা যে আশেপাশে কি পরিস্থিতি দেখেছেন। একই সাথে যে এখানে আসলেন, উপস্থিত হলেন, সেই জায়গায় নতুন কোনো তথ্য বা নতুন কোনো চলাচল বা কোনো পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা? রাশেদ, চলার পথে যেহেতু যতক্ষণে আমরা পৌঁছেছি ততক্ষণে জুবাইদা রহমান
পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে, যার কারণে যেই উৎসুক জনতা সেটি চোখে না পড়লেও নিরাপত্তা সংস্থা যেগুলো রয়েছে তাদের নিশ্চিত্র অবস্থান তল্লাশি সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এভার কেয়ার হাসপাতালের যে আঙিনা রয়েছে এই আঙিনা জুড়ে এখানকার বসুন্ধরা যেই কর্তৃপক্ষ রয়েছে একই সাথে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা চেষ্টা করছে নিরাপত্তার যেই বিষয়টি এটিকে নিশ্চিত রাখার, এবং একই সাথে এটি সর্বোচ্চ আসলে প্রাধান্য দিচ্ছে। শুধু যে পুলিশ রয়েছে তা কিন্তু নয়, এখানে বিজেপি থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও রয়েছেন। এবং এখন পর্যন্ত ভেতরে জোবাইদুর রহমান প্রবেশ করার পর কি আসলে সিদ্ধান্ত কিংবা মেডিকেল বোর্ডের সাথে বৈঠকের সেটি এখন বাহির থেকে আসলে বোঝা যাচ্ছে না। তবে যখন বলা হয়েছিল যে আজকের এই দিনে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার সম্ভাবনার কথা দলের থেকে যখন বলা হয়েছিল, তখন কিন্তু ভাবনার জায়গায় নতুন নতুন প্রশ্ন জন্ম দিয়েছিল। এবং তাকে কি পদ্ধতিতে নেওয়া হবে, যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আসলে জানেন তাদের কাছে প্রশ্ন বিষয়টি খুব পরিষ্কার থাকলেও উত্তরের জায়গায় অনেকের যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য নতুন নতুন করে বড় একটি প্রশ্নের জন্ম হয়েছে যে কি কারণে আসলে নেওয়া হচ্ছে না, এই কি ধরনের ত্রুটি থাকতে পারে, কি ধরনের কারিগরি সমস্যা থাকতে পারে। তাদের জন্য একটু জানিয়ে রাখি, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে অবস্থাটি সেটি শুধুমাত্র যে ফুসফুস এবং হৃদযন্ত্রেই রয়েছে তা কিন্তু নয়, সংক্রমণটি এমন সংকটাপন্ন অবস্থায় গিয়েছে যে কিডনি, হৃদরোগ এবং নিউমোনিয়ার জটিলতার মধ্য দিয়ে চিকিৎসা চলছে। এর মধ্য দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ক্ষেত্রে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের কিছু ঝুঁকির বিষয় রয়েছে, শঙ্কার বিষয় রয়েছে, সেটি সিদ্ধান্ত নেওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্তটি তারা নিশ্চিত হতে পারে। সেক্ষেত্রে কোনো ধরনের কারিগরি ত্রুটি নিয়ে এগিয়ে চলাটা আসলে অবশ্যই বড় ধরনের ঝুঁকি নেওয়া হয়ে যাবে, যার কারণে এটি আসলে তার মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত। আমরা আনুষ্ঠানিকভাবে বলা চলে এই সিদ্ধান্তগুলো জেনেছি বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে। এবং একটু যদি জানিয়ে রাখি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে যখন রওনা দিয়েছিলেন এবং দেশের পথে আসছিলেন, তখনও রাজনৈতিক থেকে শুরু করে পারিবারিক সব ধরনের বিষয় নিয়ে যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সিদ্ধান্ত কিংবা আলোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। তাদের কাছে নতুন আলোর সঞ্চার হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি তার অসুস্থ শাশুড়িকে নিয়ে লন্ডন ফিরে যাবেন। তবে এখন বৈঠকের সিদ্ধান্তের পরে আসলে বোঝা যাবে যে কোন পদ্ধতিতে কবে নাগাদ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া সম্ভব হবে। রাশেদ। বিদা, আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনি ওখানে অবস্থান করুন, নিশ্চয়ই আরও তথ্য আপনি আমাদেরকে জানিয়ে সহায়তা করবেন। জুমাতুল বিদা এভার কেয়ারের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে আরও একবার এভার কেয়ার হাসপাতালের সামনে নিয়ে যেতে চাই। আমাদের আরেক সহকর্মী শাহনেওয়াজ বাবলু সেখানে অবস্থান করছেন। বাবলু, একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এভার কেয়ারে অন্য রোগীরাও তো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজকে বিশেষ করে আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গত কয়েকদিন ধরেই আমরা সেটা দেখেছি। আজকে যেহেতু বিশেষ দিন, বিশেষ করে ডক্টর জুবাইদুর রহমান এখানে অবস্থান করছেন এবং বৈঠক চলছে বলে আমরা জানতে পেরেছি, একটু সাধারণের চলাচলের জন্য ব্যবস্থা রয়েছে কিনা বা যারা ওখানে চলাচল করছেন তাদের কি অবস্থা দেখেছেন? একই সাথে জানাবেন যে ডক্টর জুবাইদুর রহমান আমরা শুনেছি যে সেখানে 2 ঘন্টার মতো অবস্থান করবেন বা সন্ধ্যা পর্যন্ত তিনি অবস্থান করবেন কিনা, সেখান থেকে বের হয়ে কোথায় যেতে পারেন, এরকম কোনো পরিকল্পনার খবর আপনারা নিশ্চিত করতে পারেন কিনা? রাশেদ, জুবাইদুর রহমান এখানে আমরা যেটা খবর পেয়েছি কিছুক্ষণ আগে, যেটা জানতে পেরেছি সন্ধ্যা পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে থাকতে পারেন তার শাশুড়ির পাশে। এরপরে হয়তো তার যে পিতার যে ধানমন্ডির বাসা সেখানে তিনি অবস্থান করার কথা রয়েছে। এর আগেও যখন লন্ডন থেকে বেগম খালেদা জিয়া দেশে এসেছিলেন তখনও খালেদা জিয়ার বাসায় থাকেননি, তিনি তার বাবার বাসা ধানমন্ডির বাসায় ছিলেন, তিনি দীর্ঘদিন অবস্থান করেছিলেন, পরে সেখান থেকে লন্ডনে আবারও ফিরে যান। তো আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে আসলে নিরাপত্তার বিষয়টা বেশ কয়েকদিন ধরেই যখন তাকে ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে, তখন থেকেই বলা যায় আজকে 3 দিন ধরেই এখানে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা হয়েছে এভার কেয়ার হাসপাতালের চারপাশ। তো আজকে যেহেতু তার খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার কথা ছিল, স্বাভাবিক অর্থেই নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এখানে। যদিও খালেদা জিয়া ছাড়াও এখানে যেহেতু অন্যান্য রোগীরাও রয়েছেন, এখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যাতে অন্যান্য রোগীদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেবা সেটা থেকে যাতে বিঘ্নিত না ঘটে, নেতাকর্মী সহ সবাইকে অনুরোধ করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে খালেদা জিয়া যখন 23 নভেম্বর যখন ভর্তি হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালে, এরপর থেকেই মূলত বিএনপি নেতাকর্মীরা এখানে
ভিড় করছিলেন। দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে এখানে ভিড় না করা হয়। বেগম জিয়ার জন্য বারবার বলা হয়েছে দোয়া করার জন্য, নেতাকর্মীরা যাতে হাসপাতালে না এসে তার স্ব অবস্থান থেকে যাতে দোয়া করে, সেটিও বলা হয়েছে দলের পক্ষ থেকে। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জুবাইদুর রহমান যখন বেলা 12:15টার দিকে যখন এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন, তখন নিরাপত্তার যে ইয়েটা আরও বাড়ানো হয়েছিল। তো এখন মেডিকেল বোর্ডের বৈঠক শুরু হওয়ার কথা, যেটা আমরা এর আগে জানতে পেরেছি রাশেদ, সেটা ছিল যে একটায় মেডিকেল বোর্ডের যে বৈঠক শুরু হওয়ার কথা, হয়তো শুরু হয়েছে বা শুরু হবে। যে এই বৈঠকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা ছিল জুবাইদুর রহমানের জন্য, যিনি গতকালকে রাত 12:30টায় লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেন এবং বাংলাদেশ সময় প্রায় 11:30টায় দেশে এসে পৌঁছান। এরপরে গাড়ি যোগে তিনি আর এভারকেয়ার হাসপাতালে এসেছেন। আপনি জানেন দীর্ঘদিন ধরেই খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করেই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন ডাক্তার জুবাইদুর রহমান। তিনি বিখ্যাত কার্ডিওলজিস্ট। তো তিনি শুধু বাংলাদেশের চিকিৎসক নন, যারা মেডিকেল বোর্ডের দায়িত্বে রয়েছেন তারাই নন। আপনি জানেন সম্প্রতি দেশের বাইরে থেকে দুটি মেডিকেল টিম এসেছে, একটি ইউকে থেকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে, আরেকটি এসেছে গতকালকে চায়না থেকে। তাদের সঙ্গে সমন্বয় করে মূলত এই চিকিৎসা সেবা পরিচালনা করা হচ্ছে। তো আজকে যে খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা, সেটি আজকে যেটি যাওয়ার কথা ছিল, বিএনপি মহাসচিব ইতিমধ্যে জানিয়েছেন তার বিদেশ যেতে, লন্ডন যেতে হয়তো রোববার সময় লাগবে। কিন্তু এখন পর্যন্ত তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে তিনি আসলে আদৌ কবে দেশের বাইরে যাবেন। আর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত তো আছেই। আজকে সার্বিক মিলিয়ে যে এখনকে যে বৈঠক হওয়ার কথা রয়েছে মেডিকেল বোর্ডের, বৈঠকের পরে হয়তো খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ডাক্তাররা হয়তো ব্রিফ করতে পারেন। রাশেদ। জি, বাবলুকে ধন্যবাদ জানাতে চাই। শাহনেজ বাবলু আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন, কথা হচ্ছিল তার সাথে।